সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। আল্লাহর কাছে শুকরানা সেজদা আদায় করলাম। এই যে বইটি আল কোরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা, হযরত আয়াতুল্লাহ আল উজমা সৈয়দ আলী খামেনির লেখা। উনি আল্লাহর কত বড় একজন ওয়ালি ছিলেন তা আমরা ওনার জীবদ্দশায় অনুভবও করতে পারি না। বাংলাদেশে বসে আমাদেরকে জানতে দেয় নাই যেসব মিডিয়ারা, অর্থাৎ সৌদিয়ার মিডিয়া এবং মিডল ইস্টের যেসব এজেন্ডারি মিডিয়াগুলো রয়েছে, দুবাই, কাতার, জর্ডান, লেবানন, কুয়েত, যাদের উপরে মাথায় নুন রেখে বড়ি খাচ্ছিল এই ইহুদি রাষ্ট্রগুলো, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলগুলো। তারা চায় মুসলমানদের যে ভূমধ্য সম্পদ এবং রাজনৈতিকভাবে ওদেরকে নিয়ন্ত্রণ করা এবং ওদের ধর্মকে নিয়ন্ত্রণ করা। এই জন্যই ইসলামিক রেভলিউশন 1979 থেকে 2024 পর্যন্ত এই আয়াতুল্লাহরা কখনোই ইসলামকে বিকৃত হতে দেয় নাই। তা আমরা এখন প্রমাণ পাচ্ছি, আগে প্রমাণ পাই নাই। তাই আল্লাহর কাছে শুকরানা সেজদা আদায় করলাম এবং নতুন এই ইরানকে আমরা আমাদের সামনের বর্তমান প্রজন্ম যারা আছি তারা লিডারশিপ মানব, নট এ সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া কখনো আমাদেরকে লিডিং দিতে পারে নাই। তারা আমাদেরকে ভুল ভ্রান্ত এবং মিথ্যা বানোয়াট পথে নিছে। রাসূলের এই পবিত্র জন্মভূমি এবং রাসূল হিজরত করে মদিনায় তাদের কারণে যেতে হয়েছে। আমরা রাসূলের সাথে আমাদের কোনো কন্ট্রাডিকশন নাই, মদিনা মক্কা নিয়ে কোনো কন্ট্রাডিকশন নাই। আমরা শুধু সৌদির নেতৃত্ব নিয়ে কন্ট্রাডিকশন, যারা রাজনৈতিকভাবে আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে এবং যারা ইহুদিদের সাথে সামঞ্জস্য রেখে ব্যালেন্স করে রাজনীতি করে, আমরা তাদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলছি। আমরা ইরানের রাজনীতি এবং ইরানের বর্তমান নেতৃত্বকে আমরা মেনে চলব। এই কথাটা বললাম। যাদের এই বিষয়ে সহমত আছে তারা সকলে সম্মতি জানাবেন এবং নিজেদের মধ্যে নিজেরা এটাকে প্রচার করবেন। আমি আমার জায়গা থেকে কনফিডেন্স এবং আমি আমার আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলছি। আমি আর দ্বিতীয় কোনো পথ খুঁজে পাচ্ছি না। এটাই সঠিক পথ হিসাবে আমি বেছে নিয়েছি। ইলাহি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আজ্জিল ফারাজা আলী মুহাম্মাদ।